মৌত কার আগে আসবে কেউ জানে না। সুস্থ মানুষ আগে মরবে নাকি অসুস্থ মানুষ আগে মরবে কেউ জানে না। আমার স্বচক্ষে অনেক ঘটনা দেখা, যাদের উঠার শক্তি নাই, গায়ে পোয়াল নেই, গালে পানি দিতেছে, সেই সব মানুষ আজও বেঁচে আছে। কিন্তু আমার স্বচক্ষে এইটাও দেখা যে অনেক মানুষ সুস্থ সবল চলাফেরা করতেছে, বাজার করতেছে, মাঠে কাজ করতেছে, গাড়ি চালাইতেছে, আর সে দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে গেছে। তো মৃত্যু কখন কার কাছে আসবে বলে আসবে না। মৃত্যু এমন ভাবে আসবে, আপনি হাঁটতেছেন চলে গেছে, আপনি বসে আছেন চলে গেছে, আপনি মায়ের কাছে বসে আছেন আপনার রুহুটা নিয়ে গেছে, বাবার কাছে বসে আছেন রুহুটা নিয়ে গেছে, স্ত্রীর কাছে বসে আছেন রুহুটা নিয়ে গেছে, ছেলের কাছে বসে আছেন রুহুটা নিয়ে গেছে। মৃত্যু কখন মালাকুল মাউত আসবে কাউকে বলে আসবে না। বা এই জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকো। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমরা কমপক্ষে প্রত্যেকটা দিন মৃত্যুকে 70 বার স্মরণ করো। মৃত্যুর জন্য প্রস্তুত হও, কারণ মৃত্যু তোমার আসবে। যেহেতু তুমি দুনিয়াতে আসছো, তোমার মৃত্যু আসবে, কিন্তু কখন আসবে কেউ জানে না। আমার স্বচক্ষে দেখা কিছুদিন আগেও একটা সন্তান, একটা যুবক, 18 বছর 19 বছর বয়স, বাবা বৃদ্ধা হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, বাবা এখন দুনিয়াতে রয়েছে, সন্তান দুনিয়া থেকে চলে গেছে। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, মৃত্যু আসবেই। বা মৃত্যু আমাদের কে গিলে খাবে। মৃত্যু আমাদের সবার কাছে, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচারপতি, সমাজ ব্যবস্থা, সবার কাছে আসবে। ইমাম, মুয়াজ্জিন, সবার কাছে আসবে। কিন্তু কখন আসবে, কেমন ভাবে আসবে, কোন অবস্থায় আসবে কেউ জানে। আমরা যদি অন্যায় করতেছি, গুনাহ করতেছি, পাপ কাজে লিপ্ত আছি, ওই সময় যদি চলে আসে পাপ, টিভি দেখতেছি, গান দেখতেছি, নগ্ন ছবি দেখতেছি, ওই সময় যদি মালাকুল মাউত চলে আসে, যদি আমরা খারাপ কাজে আছি, ব্যস্ত আছি, খারাপ কাজে আড্ডায় আছি, মেতে আছি, মদ, গাঁজা, হিরোইন, পেন্সিডেল, হাবা জাবা খাইতেছি, ওই অবস্থায় যদি মালাকুল মাউত চলে আসে, কি করবেন? কিছু করার নেই। বা কিছুই করার নেই। মালাকুল মাউত রুহটা নিয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতা বলবে, আল্লাহ, ও তো গাঞ্জা খাইতে খাইতে মরছে, ও তো বিড়ি খাইতে খাইতে মরছে, ও তো সিগারেট খাইতে খাইতে মরছে, ও তো টিভি দেখতে দেখতে মরছে, ও তো আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখতে দেখতে মরছে। আল্লাহ ওরে জাহান্নামে ফেলাইয়া দেয়। ও বাপ, মৃত্যু একটু স্মরণ করে, মৃত্যুর কথা একটু ভাবেন। মৃত্যু বাপ কাউকে শান্তি দেয় না। মৃত্যু হয়তো কারোর জন্য কষ্ট, কারোর জন্য শান্তি। যারা নেক কাজ করেছে তাদের জন্য শান্তি, যারা অন্যায় করেছে তাদের জন্য মৃত্যু কষ্ট। মালাকুল মাউতের চেহারা দেখে রুহটা বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে। কিন্তু বাপ, অন্যায় বললে আপনি বুঝবেন, জিহ্বা বের হয়ে যাবে, পানির পিপাসায় ছটফট করতে থাকবেন, কি করবেন বলেন? এজন্য বলি, আপনারা যারা আসছেন, আমি সবার পায়ে ধরে বলি, আমার যুবক, আমার বৃদ্ধা বাপ, আমি সবার পা ধরে বলি, আমার বাইরের মাইকের আওয়াজ আমার মা বোনদের কাছে চাইতে পা ধরে বলি, একটু গুনাহ থেকে ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাথাটা নত করেন, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হন। আমি আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ যেন আমাকে আগে মাফ করে দেন। নিজের গুনাহের জন্য অনেক ভয় হয়, নিজের গুনাহের জন্য অনেক আফসোস হয়, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক অন্যায় হয়ে গেছে। আল্লাহ মাফ করে দেন আমাদের সবাইকে।